এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, ভেবে চিন্তে উত্তর দিবেন। যদি জানা থাকে জবাব দিবেন, না জানা থাকলে জবাব নাই। হেদায়েতের মালিক কি আল্লাহ নাকি নবী? আল্লাহ। আল্লাহ। আবার জবাব দেন, হেদায়েতের মালিক কি নবী নাকি আল্লাহ? আল্লাহ। দুনিয়ার কোন নবী চাইলে কি কাউকে হেদায়েত দিতে পারে? না। নবী যদি চাইলে কাউকে হেদায়েত দিতে পারতো, তাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে তিনার আপনজনদের হেদায়েত দিয়ে দিত। আল্লাহর হাবিব হেদায়েত দেওয়ার জন্য সবচাইতে বেশি কষ্ট যার জন্য করেছেন তার নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু তালেব, তার চাচা। আবু তালেব রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতেন, আবু তালেব নিজের জীবন বাজি রেখে তিনি ইসলামের জন্য কাজ করতেন, রাসূলুল্লাহর জন্য কাজ করতেন। নিজে ইসলাম গ্রহণ করেন নাই, নিজে ছিলেন মুশরিক। মুশরিক থাকার পরেও, মূর্তি পূজারী হওয়ার পরেও আবু তালেব একমাত্র ব্যক্তি যার অবদান ইসলামে অনেক সাহাবীর চাইতেও বেশি। মুশরিক হওয়ার পরেও আজও দুনিয়াতে আবু তালেবের চরিত্রের কিছু মানুষ আছে যে নিজে মুশরিক, হিন্দু, কিন্তু ইসলামের জন্য, মানবতার জন্য তার অবদান অনেক আছে। আছে না নাই? এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য, আপনারা কি চেনেন? নিজে মুশরিক, নিজে মূর্তি পূজারী, নিজে মুশরিক, নিজে মূর্তি পূজারী, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আছে। আপনি জানেন না, আমি আজ থেকে 8 বছর আগে পিনাকি ভট্টাচার্যের একটা বই পড়েছিলাম, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, বইটার নাম। আপনি আজকে প্রয়োজনে পারলে গুগলে একটা সার্চ করবেন। পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু লেখক, হিন্দু কলামিস্ট, হিন্দু সাহিত্যিক। আজ থেকে 8-10 বছর আগে বই লিখেছে, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। অর্থাৎ 1971 সালের যুদ্ধে বাংলাদেশে আলেম ওলামার কি ভূমিকা ছিল, ইসলামের কি অবদান ছিল, স্বাধীনতার যুদ্ধ কি ইসলামকে বাদ দিয়ে হয়েছে কিনা, স্বাধীনতার যুদ্ধের সময় মুসলিম মুজাহিদিরা কিভাবে যুদ্ধ করত, সব তথ্য উপাত্ত ছবি সহকারে সেখানে লাগানো আছে। আমি মনে করি এই বইটা আমাদের পড়া দরকার। তার কারণ হচ্ছে, বিগত দিনে যারা ছিল তারা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে খেত এবং মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী হয়ে বাংলাদেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা আলেম ওলামাকে তারা রাজাকার বলে জাতির সামনে দাঁড় করিয়েছিল। আপনার কথা যদি আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, মুক্তিযুদ্ধকে নির্ভর করে যতগুলো নাটক সিনেমা বিগত 16 বছরে তৈরি হয়েছে, আমি হলফ করে বলতে পারি প্রত্যেকটি নাটক এবং সিনেমাতে রাজাকারের চরিত্র, ধর্ষণকারীর চরিত্র, খারাপ মানুষের চরিত্র, ভিলেনের চরিত্রটা দেয়া হয়েছে তাকে, যার গালে আপনার মতো আর আমার মতো দাঁড়িয়ে আছে, যার মাথায় টুপি আছে, যার পরনে পাঞ্জাবি আছে। অথচ মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম আপনি পড়লে অবাক হবেন, রাজাকারদের তালিকা তো সরকারি ভাবেই প্রকাশ পেয়েছে। কয়েক হাজার রাজাকারের মধ্যে আপনার মতো দাড়িওয়ালা একটাকেও পাবেন না, টুপিওয়ালা পাবেন না, হুজুর পাবেন না। 71-এর স্বাধীনতা যুদ্ধে এদেশের আপনার এই মাটির মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে জিজ্ঞেস করবেন, দাদা যারা বেঁচে আছে, জিজ্ঞেস করবেন, দাদা আপনি যখন যুদ্ধে গিয়েছিলেন আপনার এলাকার মসজিদের ইমাম কি রাজাকারগিরি করছিল কিনা? জিজ্ঞেস করবেন, আপনার এলাকার মাদ্রাসার হুজুর কি রাজাকারগিরি করেছিল কিনা? জিজ্ঞেস করবেন, দেখবেন আপনার মুক্তিযোদ্ধা দাদা বলবে, না আমার হুজুর রাজাকারগিরি করে নাই, ওই মসজিদের ইমাম উনি ভালো মানুষ ছিল, উনি তো রাজাকারগিরি করে নাই, উনি আমাদের জন্য দোয়া করত। আপনি খোঁজ নেবেন, মাঠে পর্যায়ে গিয়ে খোঁজ নেবেন, খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, কোন বড় আলেম কেউ রাজাকারগিরি করে নাই। অথচ তবু গোটা আলেম সমাজকে বিগত দিনে রাজাকার বলে বলে যারা অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে বের করে দিয়েছে। আমার ভাইরা, আবু তালেব
নিজে ইসলাম গ্রহণ করে নাই, তবে ইসলামের জন্য তার আবেগ এবং ভালোবাসা সব চাইতে বেশি ছিল। এমনও দিন গিয়েছে রাসূলুল্লাহকে একদিন গভীর রাতে রাত 2টা 2:30টার দিকে রাসূলুল্লাহকে হঠাৎ করে ঘুম থেকে ডেকে তুলছে। আল্লাহর হাবিব ঘুম থেকে ধরফর করে উঠে বলছে, চাচা ডাকেন কেন, কি সমস্যা? আবু তালেব বলে, বাবারে, ও আমার ভাতিজা, তুমি গিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো আর তোমার বিছানাটা আমার জন্য ছেড়ে দাও। আল্লাহর হাবিব বললেন, চাচা, মাঝরাতে হঠাৎ বিছানার বদল করব কেন? আমার বিছানায় আপনি থাকবেন কেন আর আপনার বিছানায় আমারে পাঠাবেন কেন? আবু তালেব বলল, ভাতিজা রে, তোমার নিয়ে তো অনেক জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, আমার বড় ভয় হয় তুমি যেই সময় তোমার বিছানায় ঘুমিয়েছ, দূর থেকে কোনো কাফের চাইলে এটা লক্ষ্য করতে পারে, এবং দূর থেকে কোনো কাফের হঠাৎ করে হয়তো তোমাকে লক্ষ্য করে তীরও মারতে পারে। ভাতিজা, আমি চাই না তোমার কিছু হোক, তুমি আমার বিছানায় চলে যাও। রাসূল বললেন, চাচারে, আমি যদি তোমার বিছানায় চলে যাই আর তুমি যদি আমার বিছানায় ঘুমিয়ে যাও, ওই কাফের, ওই মুশরিক তো ভুলে হয়তো আমারে না পায়া তোমারে অতীতটা মারতে পারে, চাচা তুমি তো মরে যাবা। এবার আবু তালেব বলে, ভাতিজা, আমি আবু তালেব একবার নয় 1000 বার আমি তোমার জন্য মরতে পারি, তবে তোমার শরীরে আমি কোনো আচর লাগতে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতেন, ইসলামের জন্য এত বেশি অবদান তার, অথচ রাসূলুল্লাহ আবু তালেবের ইন্তেকালের সময় বুখারীর হাদিস এসেছে, আবু তালেবের মাথার কাছে রাসূল বসে আছেন। আল্লাহর হাবিব আবু তালেবকে বললেন, চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু একবার কালিমা পড়েন, একটা বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটা দিয়ে দেন, কিয়ামতের ময়দানে একবার কালিমা পড়ার কারণে আল্লাহর দরবারে আমি সুপারিশ করে আপনারে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বললেন, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্মের উপরে রইলাম, ভাতিজা তোমার ধর্মটা নিলাম না। ও ভাতিজা, তার কারণ হচ্ছে মৃত্যুর আগে আমি যদি তোমার ধর্ম গ্রহণ করে নেই, আবু জেহেলের গোষ্ঠীরা বাহিরে গিয়ে বলবে, দেখো, আবু তালেবের মতো একজন বীর পুরুষ শুধুমাত্র আল্লাহর জাহান্নামের ভয়ে কালিমা পড়ছে, আমি ছোট হয়ে যাব। তবে আমি কালিমা পড়ে এখন ছোট হতে চাই না। অথচ আমার ভাইয়েরা কালিমা যারা পড়ে, ঈমান যারা আনে, তারা কি ছোট হয় না বড় হয়? মর্যাদা কি কমে নাকি বাড়ে? এটা আবু তালেব বোঝে নাই। অবশেষে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আপনি নয়। আমার ভাইয়েরা, তাহলে জবাব দেন, নবী যদি হেদায়েতের মালিক না হয়, দুনিয়ার কোন পীর বাবা, খাজা বাবা কি হেদায়েতের মালিক? কথা কম। কারণ আল্লাহ তাআলা যদি হেদায়েতের মালিক দুনিয়ার কাউরে বানাতেন, তাইলে আমার মতো হুজুর আর তোমার পীরের মতো খেজুর রে না, আল্লাহ স্বয়ং নিজের নবীর এই হেদায়েতের মালিক বানাতেন, ঠিক না? আর রাসূলুল্লাহ সবার আগে নিজের চাচাকে হেদায়েত দিয়ে দিতেন। অথচ আমার ভাইয়েরা, বর্তমানে হেদায়েত কোথায় এটা আমরা খুঁজে পাই না। হেদায়েতের জন্য কেউ দৌড়ায় আট্রসির কাছে, কেউ খাজার কাছে, কেউ মাইজভান্ডারের কাছে, এক একজন এক এক তরিকার মধ্যে হেদায়েত খুঁজে। বাংলাদেশে যতগুলো মাজার আছে, যতগুলো পীর আছে, সব পীর কিন্তু খারাপ না। বর্তমানেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় হক্কানি কিছু পীর সাহেব আছে না নাই? হক্কানি পীর সাহেব বুঝবেন কিভাবে? হক্কানি পীরের দরবার, যেই দরবারে গেলে ওই পীর আপনারে নিজের দিকে না ডেকে বরং আল্লাহর দিকে ডাকবে। হক্কানি পীর বুঝবেন কিভাবে? যেই পীরের কাছে গেলে ওই পীর তার নিজের পায়ে সেজদা না নিয়ে আল্লাহর পায়ে সেজদা দিতে বলবে। হক্কানি পীর বুঝবেন কিভাবে? যে পীরের কাছে যাওয়ার পরে ওই পীর শুধু আপনার কাছে ধান্দাবাজি করে টাকা পয়সা না খায়া বরং আল্লাহর পথে খরচ করতে বলবে, ঠিক কিনা? আমি গত 2 দিন আগে মাহফিল করলাম বাংলাদেশের একদম পার্বত্য জেলা খাগড়াছড়ির তবলছড়ি, চট্টগ্রাম শহর থেকে আরো 120-30 কিলোমিটার ভেতরে, গহীন জঙ্গল, পাহাড়ি আঁকাবাঁকা পথ,
সেখানে মাহফিল করলাম। এত দূরে মাহফিলটা আমি নিতাম না, কিন্তু যারা দাওয়াত দিতে এসেছিল আমার কাছে তারা বলল, হুজুর এখানে 180 বছরের, লক্ষ্য করেন, 180 বছরের একজন আল্লাহর ওলি, বয়স তার এখন 180, প্রায় 200-র কাছাকাছি। 1947 সাল ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন চলে, তখন তিনি ওই আন্দোলনে শরিক হয়েছিলেন। তিনি বৃদ্ধ মানুষ ছিলেন তখনই, এখনো বেঁচে আছে। তারা আমারে বলল, হুজুর এমন একজন আল্লাহর ওলি আজ থেকে 30 বছর আগে সেই পাহাড়ে একটা মাদ্রাসা করেছে, ওই মাদ্রাসায় আপনাকে একটু মাহফিলে নিয়ে যাব। আমি বললাম, এত দূরে এত কষ্ট করে আমি যাই না, কিন্তু ওই আল্লাহর ওলিকে দেখার জন্য আর ওই পাহাড়ি মাদ্রাসাকে দেখার জন্য আমি যাব। আমি ডেট দিলাম, আমি গেলাম সেখানে গত 2 দিন আগে। যাওয়ার পরে আমি দেখলাম ওনার নাম আব্দুর রহমান পীর সাহেব হুজুর। ওনার ছেলে, যেই ছেলে আমার আগে বয়ান করলো, ওই পীর সাহেব হুজুরের ছেলে। পীর সাহেব হুজুরের বর্তমান ছেলের যে বয়স, ওই বয়সই হচ্ছে 110 বছর। ভয় পেয়ে গেছি। আমি চিন্তা করলাম, আল্লাহ কথা ঠিক মতো বলতে পারে না। আমি চিন্তা করলাম 110 যদি ছেলের বছর হয়, ওই যে পিতা পুত্রের বয়সের অঙ্কের সমষ্টির মতো হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ পীর সাহেব হুজুরের বয়স না জানি কত। 180 বছরের একজন আলেম পীর সাহেব হুজুর। আমি তার সাথে দেখা করলাম। দেখা করে আমি অবাক হয়ে গেলাম। দেখলে আপনি মনে করবেন, ছেলেরে দেখলে মনে করবেন এটা বাপ, বাপরে দেখলে মনে করবেন ওটা ছেলে। আমি অবাক হয়ে গেলাম। হুজুরের কাছ থেকে দোয়া নিলাম। হুজুর আমাকে বলল, আমার আসল বাড়ি তো এই খাগড়াছড়িতে না, আমার আসল বাড়ি হচ্ছে নোয়াখালী। আমি আরো অবাক হয়ে গেলাম। তার কারণ হচ্ছে, আপনারা জানেন কিনা আমি জানি না, বর্তমানে বাংলাদেশে বক্তার অভাব নাই, আলেমের অভাব নাই, ইমামের অভাব নাই, মাদ্রাসায় পড়নেওয়ালার মতো হুজুরের অভাব নাই। কিন্তু আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে বাংলাদেশে এত আলেম ওলামা ছিল না। তখন নোয়াখালীর আলেম ওলামারা সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে গিয়ে দ্বীনের খেদমত করত। এটা কি আপনারা জানেন? আমি আমার জীবনে হেফজখানা থেকে শুরু করে, নুরানি নাজেরা থেকে শুরু করে, কিতাব বিভাগের শেষ পর্যন্ত, আলিম ফাজিল কামিল পর্যন্ত যত জায়গায় পড়াশোনা করেছি, নোয়াখালীর শিক্ষক সবচেয়ে বেশি পেয়েছি। যেখান থেকে হাফেজ হয়েছি, নোয়াখালীর শিক্ষক। কিতাব বিভাগে পড়েছি, নোয়াখালীর শিক্ষক। লক্ষ্মীপুরের শিক্ষক, মাদ্রাসার মুহতামিম সাহেব নিজেও নোয়াখালীর, লক্ষ্মীপুরের। আমি দেখলাম, ওই হুজুরকে দেখে ওই কথাটা মনে পড়লো, আল্লাহ নোয়াখালীর একজন আলেম, নোয়াখালীর একজন পীর সাহেব, তিনি এত বছর আগে ওই পাহাড়ি অঞ্চলে গিয়ে একটা মাদ্রাসা বানিয়েছেন। আমি হুজুরকে বললাম, হুজুর আপনার দরবার বা আপনার খানকাহ বা আপনার নিজের কোনো খানকা আছে কি? হুজুর আমাকে জবাব দিল, আমি নিজের জন্য কোনো খানকা বানাই নাই, কোনো দরবার বানাই নাই। বাংলাদেশে যেখানেই গিয়েছি একটা মসজিদ আর একটু মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছি। আমার অন্তর সাক্ষী দিল, নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি। কারণ তিনি যদি দুনিয়াদার ধান্দাবাজ হতেন, তাহলে বিরাট একটা দরবার শরীফ খুলে এবার বাবা খানকায় জাহাঙ্গীরিয়া বানায় ফেলতেন। পেট বড় মানে এখানে বসতো, পেটের ধাক্কায় মাইক্রোফোন 6 হাত দূরে চলে যেত। বাংলাদেশে এমন পীরও আছে না নাই? বাংলাদেশে এমন পীরের দরবারও আছে, যেই দরবারে যাওয়ার পরে মুরিদদেরকে বাধ্য করা হয় পীরের পায়ে সেজদা দেওয়ার জন্য। আছে না নাই? আপনি জবাব দেন, যেই পীর নিজে পা বাড়ায় দেয় সেজদা দেওয়ার জন্য, ওই পীর কি কখনো ভালো পীর হতে পারে? ও তো নিজেই জাহান্নামে গিয়ে বসে আছে, তোমারে জান্নাতে নিবে কিভাবে? তবে আমার ভাইরা, দুঃখজনক বিষয় হচ্ছে, ওই সেজদা দেওয়ানেওয়ালা পীরের কাছে যে ব্যক্তি যায়, উত্তরবঙ্গ থেকে আসে, আমি দেখলাম বাসের উপরে বসে আসছে, ছাগল একটা নিয়ে আসছে। এই বেটা নিজে গরিব মানুষ, রিক্সা ভ্যান চালায় খায়, ছাগল নিয়ে আসছে উত্তরবঙ্গ থেকে। বাবে রহমত দেওয়ানবাগে চলে গেছে ছাগলটা দান করবে। জিজ্ঞেস করলাম, বাবা ছাগলটা যে দান করলেন আপনি নিজে করেন কি? আমি নিজে একজন কৃষক। আমি বললাম, কৃষক মানুষ, ছাগলটা যে নিয়ে আসছেন, ছাগল কি আপনার? বলে জি। আমি বললাম, ছাগলের গোশত কি আপনি বছরে একবারও খাইতে পারেন? কয় না। আমি বললাম, আপনি নিজে জীবনেও ছাগলের গোশত বছর একবার খাইতে পারেন না, নিজের মা বাবারে তো খাওয়াইতেই পারেন না, তাইলে পীরের বাড়ি নিজের আস্ত ছাগলটা আনলেন কেন? এবারে দেখলাম ওই কৃষক চাচা আমারে বলল, হুজুর
তার কারণ এই পীরের দরবারে প্রতি বছর ওরসের সময়ে আমি আসি, কিছু দান সৎকা করি, এবং পীর সাহেব আমারে বলেছে পরকালে যখন আমি বিপদে পড়ব তিনি আমারে পার করায় দিবে। ছাগলের উচিল্লা। হ্যাঁ, ছাগলের উছিলায় পার হবে পাগলে। আমার ভাইরা বড় দুঃখ লাগে তখন। ও ভাই আমার দেখেন, ওই রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, গরিব শিক্ষিত মানুষের দোষটা কই? কারণ যে ব্যক্তি ভণ্ড পীরের কাছে ছাগল নিয়ে যায় সে কিন্তু জাহান্নামে যাওয়ার আশায় যায় না, সেও জান্নাতে যাওয়ার আশায় যায়। সেও কিন্তু জান্নাতের জন্যই যায়। আপনারা যেমন জান্নাতের জন্য মাহফিলে এসে বসে আছেন কষ্ট করে, ওই লোকটাও কিন্তু কষ্ট করে উত্তরবঙ্গ থেকে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে জান্নাতের আশায় আসে, জাহান্নামের জন্য না। আমার ভাইরা, তার মানে বিষয় হচ্ছে আপনারা হেদায়েতের জন্য আসলেন কোরআনের কাছে, আর ওই বেচারা হেদায়েতের জন্য গেল ভণ্ড পীরের কাছে। দুইজনই হেদায়েত চায়, তবে রাস্তাটা হয়ে গেছে ভুল। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনি যাবেন আগামীকাল কক্সবাজার। এবার আপনি নোয়াখালী থেকে বাসে উঠলেন, বাসে ওঠার পরে ঘুমায় গেলেন কম্বল মুড়ি দিয়ে। আপনি বাসায় পরে ডাকলেন সকালবেলায় কক্সবাজার গিয়া ভিডিও কলে ফোন দিব, কম্বল মুড়ি দিয়ে ঘুমায় গেলেন। ফজরের পরে যখন বাসটা থামলো আপনি নামলেন, নামার পরে এবার দেখেন ডাইনে বামে কোনো সাগর নাই, ডলফিন মোড় নাই, কক্সবাজার লেখাও নাই। এবার আপনি ড্রাইভারকে ডাক করলেন, এই মিয়া ড্রাইভার, আমি যাবো কক্সবাজার, তুমি আমার আনলা কোথায়? কক্সবাজারে যাওয়ার জন্য ব্যাগপত্রে আমি আমার মাল সামানা নিয়ে আসলাম, গোসলের জন্য লুঙ্গি গামছা নিয়ে আসলাম, সাগর পাড়ে নেমে আমি আমার বউরে ভিডিও কল দিব, আমার আনলা কই? বাসের ড্রাইভার বলবে, মিয়া মাথা খারাপ হয়েছে নি, এটা কি কক্সবাজারের গাড়ি নাকি? আমি তো আপনারা এখন সায়দাবাদের মোড়ে নামাই দিলাম, আপনি আমার গাড়ি তুলছেন কেন? এটা কক্সবাজারের গাড়ি না। এবার ড্রাইভার বলে, না, একই স্টেশন থেকে বাস তো সারে মিনিমাম 20টা-25টা, কেউ ঢাকার দিকে, কোনটা সিলেটের দিকে, কোনটা উত্তরবঙ্গে, কোনটা দক্ষিণবঙ্গে, কোনটা কক্সবাজারে। এখন আপনি যে ভুল করে সায়দাবাদের গাড়িতে উঠে গিয়েছেন, দোষটা তো আমার না। আমার ভাইরা, এবার আপনি লক্ষ্য করেন, আপনার নিয়ত কিন্তু খারাপ না। কক্সবাজারে যাওয়ার নিয়ত করেই আপনি প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠেছেন, কিন্তু পথিমধ্যে গাড়ি ভুল করার কারণে কক্সবাজার না, উল্টা ঢাকার দিকে ঢুকে গেছেন। ঠিক একইভাবে আপনার নিয়ত হেদায়েতের পথ, আপনার নিয়ত সিরাতে মুস্তাকিম, আপনার নিয়ত যদি জান্নাত হয়, কিন্তু ওই লোকের মতো ভুল করলে চলবে না। নিয়তটা যেমন ঠিক রাখতে হবে, একইভাবে হেদায়েতের জন্য পথটাকেও ঠিক রাখতে হবে। ভুল পথে চলে গিয়ে যেমন কক্সবাজারের বদলে ঢাকায়